রাজশাহীর বাঘা উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ মেলা উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার তমা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, বাঘা থানার ওসি আ.ফ.ম. আসাদুজ্জামান, প্রকল্প অফিসার মাহমুদুল ইসলাম, প্রতিবন্ধী অফিসার ও পাকুড়িয়া ইউপির প্রশাসক মোহাম্মদ মনসুর আলী, ভিএস ভেটেরিনারি অফিসার, সহকারী ভেটেরিনারি অফিসার আহমেদ মালেক, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া, পল্লী চিকিৎসাগণ ও স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন এলাকার কৃষক খামারি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রাণী সম্পদ খাতকে টেকসই ও আধুনিক করার লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। নিরোগজাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে শক্তিশালী, প্রতিপাদ্য তুলে ধরে দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামারির দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাঘা উপজেলার বিভিন্ন এলাকার খামারি, কৃষক, শিক্ষার্থী ও প্রাণী সম্পদ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বাঘায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ পালন করা হবে। এর আওতায় খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প ও সচেতনতামূলক প্রচার পরিচালনা করা হবে বলে জানান ইএলও ডাক্তার আমিনুল ইসলাম। উপস্থিত সকলের জন্য দুপুরের প্যাকেটজাত খাবার ব্যবস্থা করা হয়। সবাই উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম, উপস্থিত আছেন উপজেলা কৃষি অফিসার মহোদয়, অফিসার ইনচার্জ বাঘা থানা, উপস্থিত আছেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিয় খামারিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রতি বছরই এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন করি। এবছরের প্রতিপাদ্য আমাদের আমিষেই শক্তি, আমিষেই মুক্তি। এই কথাটি আসলে আমরা অনুধাবন করতে পারি না, কিন্তু এই কথাটা কিন্তু আমাদের জীবনযাত্রার সঙ্গে মিশে আছে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, আমরা জানি। মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষি যেটা বলি আমরা, সেটা কিন্তু আমাদের অর্থনীতিকে যেমন ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে, আমাদের গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে, সেমনি কিন্তু আমাদের এই তিনটি খাত আমাদের সুস্বাস্থ্য এবং আমাদের সুস্থ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখছে। আমরা ইতিমধ্যে অনেক বক্তার মাধ্যমে শুনেছি যে আমাদের আমিষের প্রয়োজনীয়তা। আমরা যদি এক কথায় বলি যে আমাদের বাংলাদেশের মানুষের আমিষের প্রধান উৎস কোনটি, সেটা হচ্ছে আমরা কিন্তু মাংস থেকে পেয়ে থাকি। আমরা উদ্ভিদ থেকেও কিছু শাকসবজি থেকে পাই না, আমরা ভিটামিন পাই। আমরা অন্যান্য উৎস থেকেও আমিষ পাই অল্প পরিমাণে, কিন্তু যদি বলি যে মেজর উৎস কোনটি, সেটা হচ্ছে আমাদের মাংস। সেই মাংস, দুধ আমরা কোথা থেকে পাচ্ছি? প্রাণী সম্পদ থেকে। এবং আসার কথা হলো, আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর 60% কিন্তু মানুষ এই আমিষ উৎপাদনের সাথে, অর্থাৎ পশুপালন এবং গরু ছাগল পালন, মুরগি পালন, পাখি পালন, দুধ বিক্রি, এগুলোর সাথে সরাসরিভাবে সংযুক্ত। আমাদের একটি প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনের জন্য কিন্তু 1 গ্রাম আমিষের প্রয়োজন। তো আমরা গ্রামীণ জনগোষ্ঠীতে যারা আছি, তারা কিন্তু এত হিসাব নিকাশ করে কখনো আমিষ খায় না। তারপরও আমরা আল্লাহর রহমতে সুস্থ সবল আছি, কারণ এই যে গ্রামীণ জনপদে যে আমিষ উৎপাদিত হচ্ছে, মুরগি উৎপাদিত হচ্ছে, এখন আমাদের বাজারে যে ব্রয়লার মুরগিটা পাওয়া যায়, এটি আসলে কম দামেই কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ করছে। সুখের খবর হচ্ছে বা খুশির খবর, আমরা বাংলাদেশে দুধ, ডিম এবং মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এটা আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয় না। আপনারা দেখবেন কোরবানির ঈদের সময় আমরা গত বছরে কিন্তু কোনো ভারতীয় গরু আমাদের আমদানি করতে হয়নি। বাংলাদেশেই যে পরিমাণ গরুর হিসাব আমাদের কোরবানির সময় লাগে, তার চেয়েও 1 লক্ষ গরু কিন্তু আমাদের গত বছর বেশি ছিল। তো এটা গত বছর না, গত কয়েক বছর থেকে এই প্রক্রিয়া চালু হয়েছে এবং আমরা আশা করছি যে সামনের দিনগুলোতেও আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তো এর মূল অবদানটা কার? আমাদের এই
প্রিয় খামারিবৃন্দ, যারা আসলে যত্ন করে মায়া মমতা ভরে তাদের খামারিটার একটু একটু করে সম্প্রসারণ করে চলেছে এবং এই সম্প্রসারণেই সহযোগিতা করছে মূলত আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। তারা বিভিন্নভাবে জাত উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ এবং বিভিন্নভাবে চিকিৎসা পরামর্শ দিয়ে কিন্তু আমাদের খামারি বা প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করে চলেছে। আমাদের যে বিভিন্ন আমরা প্রাণী সম্পদ প্রদর্শনী স্টল প্রদর্শন করলাম, দেখলাম যে আমাদের কেউ পাখি পালন করছে, কেউ ছাগল পালন করছে। তো আমি অনেক আরও কিন্তু বড় জাত আছে, যে জাতগুলোর নাম অবশ্য আমার এখন মনে নেই, একসময় ছোটবেলা পড়েছিলাম। তো সেই জাতগুলোর আরও সমাবেশ ঘটুক এই প্রদর্শনীতে, আমরা এটাই প্রত্যাশা করি। আরও বেশি খামারিরা এখানে সংযুক্ত হয়ে তাদের প্রদর্শনী দেখাক। আসলে এই খামার প্রদর্শনীটার মেইন উদ্দেশ্য কি, আমি একজনকে আইডল হিসাবে যেন মানতে পারি। যারা আজকে প্রদর্শনী দেখতে পারবে সে যেন দেখতে পারে যে এই মহিলাটা বা এই পুরুষ, সে একটা ছাগল দিয়ে শুরু করেছিল, এখন তার এতগুলা খামার হয়েছে। একটি কবুতর দিয়ে শুরু করেছিল, সে এখন একজোড়া কবুতর প্রতি 500 টাকা 1000 টাকা বিক্রি করছে প্রতিদিন। তো এই বিষয়গুলো যখন আসবে তখনই কিন্তু আমাদের এই উদ্দেশ্য সফল হবে। বর্তমানে আমরা যে টিকা প্রদান কার্যক্রম চলে, এই প্রাণী সম্পদ দপ্তর কিন্তু সবসময় উপজেলা প্রশাসনের সাথে সেখানে সহযোগিতা করে। বিভিন্ন র্যাবিস ভ্যাকসিন বা অন্যান্য টিকা যেটা দেওয়া হয় সেটা তারা নিয়মিত দিচ্ছে। এখন আমাদের একটু গোখাদ্যের দাম তুলনামূলকভাবে বেশি, এই ক্ষেত্রে খামারিরা একটু পিছিয়ে যাচ্ছে, কিন্তু তারপর আমাদের প্রাকৃতিক উৎস থেকে কিন্তু খাবারের কমতি নেই। শহরগুলোর তুলনায় যদি বিবেচনা করি, গ্রামগুলোতে আমরা অনায়াসেই কিন্তু বিভিন্ন ঘাস বা বিভিন্ন উৎস থেকে খাবার পাচ্ছি। কৃষকরা নিজেরাও কিন্তু নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে অনেকগুলো উপাদান দিয়ে খাবার তৈরি করছে, গরু মোটা তাজাকরণ করছে। এগুলো কিন্তু আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা একবার আরডিএতে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম অনেক মানে প্রায় 800-900 কেজি ওজনের গরু তারা পালন করছে এবং সেখান থেকে প্রজনন করছে। তো এখানকার ফার্মাররা যদি চাই, তো সেখান থেকে কিভাবে তারা এত হিউজ ওজনের আসলে গরু পালন করছে সেই পরামর্শ তারা নিতে পারে এবং সেখান থেকে সংকরায়ন করলে কিন্তু আমরা এই একটি গরু যদি সংকরায়ন করি, আমরা ধীরে ধীরে কিন্তু সেখান থেকে অনেক কিছু পেতে পারি। আর আপনারা জানেন যে সরকারের একটা টোল ফ্রি নাম্বার আছে, সেটি হচ্ছে 16358, অর্থাৎ 16358। এটি হচ্ছে প্রাণী সম্পদ সম্পর্কিত যে কোনো সেবা, চিকিৎসা বা আপনি লালন পালন সংক্রান্ত যে কোনো সেবা এই টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনারা পেতে পারেন। তো সরকার আমাদের আসলে অনেক সুবিধা দিয়েছে। আমাদের ইউনিয়ন পর্যায়েও প্রাণী সম্পদের কর্মী রয়েছে, তারা প্রচেষ্টা করে যাচ্ছে যে আমাদের এই প্রাণী সম্পদ খাতটিকে এগিয়ে নেওয়ার জন্য। এক্ষেত্রে খামারিদের আমাদের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমেও তারা আত্মকর্ম সংস্থান করছে। এগুলো অব্যাহত থাকুক এবং ভবিষ্যতে তাদের জন্য অনুদান এবং প্রশিক্ষণ প্রাপ্তির সুবিধা যেন বৃদ্ধি পায়, সে লক্ষ্যে অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে বলার থাকলে আমরা বলবো। এই প্রত্যাশা ব্যক্ত করি, সকলের মঙ্গল কামনা করে আজকের এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।